এত ঘোরাঘুরি, এত খাওয়া দাওয়া সবকিছুই হচ্ছে, আর খালামণিদের নিয়ে আমার প্রিয় ফুচকা খেতে যাব না তা তো হতেই পারে না। বিকাল থেকে সন্ধ্যা অবধি কি করলাম তা নিয়ে থাকছে আজকের মিনি ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। মাঝে কিছুদিন যখন প্রচন্ড পরিমাণ শীত পড়েছিল, এই ভিডিওটা সেই সময় করা। অনেক বেশি ঠান্ডা পড়ার কারণে আমরা বাইরে তেমন ঘোরাঘুরি করার জন্য বের হচ্ছিলাম না, কারণ ওরা এমনিতেই অল্পতে অসুস্থ হয়ে পড়ে, তারপর এত ঠান্ডায় বের হওয়ার রিস্কি ছিল। তো ওরা বাসায় থাকতে থাকতে খুবই বোর্ড হয়ে গিয়েছিল, তো বারবার বলছিল বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আর ওরা কুয়েটে যেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু খোলামেলা জায়গা, ওরা অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারে, ওদের ভালো লাগে। দিন ধরে একদম পাগল করে দিচ্ছিল, কুয়েটে যাবে, আইটি পার্কে যাবে। তো খালামণি, আমি, খালু আর আমার দুই পিচ্চি খালাতো বোন বের হয়ে পড়লাম ঘুরতে। আমি হচ্ছে এমন একটা মানুষ যে বাইরে বের হতেই চায় না, আর যদি একবার বের হই তাহলে আর বাসায় যেতে ইচ্ছা করে না, সারা দিন রাত ঘুরতে ইচ্ছা করে। আমার মতে সবারই বিকালের দিকে একটু বাইরে বের হয়ে খোলামেলা বাতাসে হাঁটাহাঁটি করে আসা উচিত, তাহলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। যদিও এটা আমি নিজেই মানি না ঠিকভাবে, বাইরে সেভাবে বের হওয়া হয় না, আর বাসায় বসে থাকলে নানান রকমের টেনশন মাথায় ঘুরে, খুবই মন খারাপ লাগে। আর বিকালবেলা আইটি পার্কে বেশ মানুষজনই আসে ঘুরতে, কেউ ছবি তুলে, কেউ ভিডিও করে, আবার কেউ বাচ্চা নিয়ে ঘুরতে আসে। খোলামেলা বাতাসে একটু হাঁটাহাঁটি করে আসার জন্য এই জায়গাটা বেশ ভালো, আর দেখতেও বেশ সুন্দর। তারপর আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম, কারণ এখান থেকে বের হতে গেলে আমাদের আরো অনেকটা হেঁটে তারপর মেন গেটে যাওয়া লাগবে। মাঠে অনেক মানুষ দেখলাম, মনে হলো যে এখানে কোনো স্পোর্টস হচ্ছে। আর এত ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে সবারই খিদা লেগে গিয়েছিল। খিদা বলতে ভাতের খিদা আমাদের কারোরই লাগে না, আমাদের সবার এরকম ফাস্ট ফুড খাওয়ার খিদা লাগে। আমি, আমার কাজিনরা যারা আছে সবাই একই রকম। তো চলে আসলাম আমার প্রিয় ফুচকা খেতে। এই মামার ফুচকার কথা আমি প্রত্যেকটা, মনে হয় আমি যতগুলো ফুচকার ভিডিও করেছি সবগুলাতেই বলেছি, না বলে আসলে পারা যায় না, এতটা মজা। তো আমরা ফুচকা, ভেলপুরি, চটপটি সবগুলো আইটেমে নিয়েছিলাম, যার যেটা ইচ্ছে খাচ্ছিল। তো এখানে খালু চটপটি নিয়েছিল, আমরা ফুচকা নিয়েছিলাম। ফুচকা খাওয়ার পর আবার আমরা ভেলপুরিটাও ট্রাই করেছিলাম। প্রতিটা আইটেমই এত বেশি মজা, আর মামা নিজে ঘরে বানায়, তো ঘরে বানানো জিনিসের স্বাদ এমনিতেই অন্যরকম হয়। তো ফুচকা, চটপটি এগুলো খাওয়ার পর একটু কোক বা আইসক্রিম খেতে পারলে এত শান্তি লাগে। তারপর একটা কোক খেলাম আমরা সবাই মিলে। তারপর খাওয়া দাওয়া করে বাসায় যাওয়ার পথে এখানে অ্যাকুরিয়ামের একটা দোকান দেখলাম, তো ভাবলাম যে একটু দাম জিজ্ঞাসা করে যাই। কেনার সাহস হয় নাই, কারণ এগুলাকে আমার বাসায় এখন যত্ন নেওয়ার মতো কেউ নাই, কারণ আমি নিজেই তো থাকি না। তারপর আমরা সবাই বাসার দিকে রওনা দিলাম। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।